হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের বাসার মাছ শেষ। মারিয়ামের বাবা বাংলাদেশ যাওয়ার আগে আমাকে মাছ কিনে দিয়ে গিয়েছিল, সেগুলো শেষ খাওয়া। তো এখন উনি যাচ্ছে সকালবেলা মাছ আনার জন্য। আর আজকে মালদ্বীপে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন আকাশ কী অন্ধকার। এখানের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, এই রৌদ্র এই বৃষ্টি, এই রৌদ্র এই বৃষ্টি। তবে আমরা কিন্তু বাংলাদেশের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বেশি একটা গরম না হওয়ার কারণে। তো যাই হোক, উনি সকালবেলা এখন মাছের বাজারে চলে আসলো। এই হচ্ছে মাছের বাজার। মালদ্বীপে কিন্তু মাছের একটাই বাজার, এই মালে শহরের মধ্যে একটাই মাছের বাজার। এখানে হচ্ছে সবাইকে এখান থেকেই মাছ কিনতে হয়। এখানে কিন্তু ওই যে গলির মুখে বা হেঁটে হেঁটে কোনো মাছ বিক্রি করার সিস্টেম নেই বা কেনারও সিস্টেম নেই। এখানে হচ্ছে এই মাছ কিনতে হলে এই নির্দিষ্ট এই বাজারটাতে আসতে হবে। আর হচ্ছে সুপার শপগুলোতে ফ্রোজেন মাছ পাওয়া যায়। তো ফিশ মার্কেটে আসলে হচ্ছে কমে পাওয়া যায়। এখানে মাছও দামও খুবই সস্তা, মাছ একদম সস্তা, আপনি এখানে মাছ কিনতে পারবেন। শুধু মাছ না, সব কিছু এখানে সস্তায় পাওয়া যায়। তো এখন ভিতরে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন বিশ্ববিখ্যাত টুনা মাছ, এটা আমার সব থেকে অপছন্দের একটা মাছ। এটা আমি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু মালদ্বীপিয়ানরা এই মাছ ছাড়া বাঁচেই না। মালদ্বীপের জাতীয় মাছ হচ্ছে টুনা মাছ। ওরা সকাল দুপুর সন্ধ্যা থেকে যা আছে ওদের খাবারের, সব খাবারের রেসিপিতে হচ্ছে আপনি টুনা মাছ পাবেন। ওরা টুনা মাছ এতটা পছন্দ করে। আর এই দেশের যত স্ন্যাক্স জাতীয় যত আইটেম আছে, আমাদের দেশে যেমন সিঙ্গারা পুরি এবং ভিতরে পুর দিয়ে সমোসা তৈরি করা হয়, এই দেশের সব এইরকম সব খাবারের মধ্যে হচ্ছে টোনা মাছের পুর ব্যবহার করা হয়। আর টোনা মাছের গন্ধটা আমার একদমই ভালো লাগে না। আর আমরা এখন মাছ কিনে খাই। যখন আমরা জব করতাম দুজন আগে কোম্পানিতে, তখন কিন্তু আমাদের কোম্পানি থেকে 2 মাস 1 মাস পর পর কিন্তু আমরা এই ফিশিংয়ে যেতাম। তখন খুবই মজা হতো। আমাদের কোম্পানির সবাই মিলে, সমস্ত স্টাফরা মিলে আমরা যখন বসদের সাথে ফিশিংয়ে যেতাম, তখন কিন্তু অনেক মাছ ধরে নিয়ে আসতাম। আর আমরা ফিশিং করতে যাওয়ার পর যত মাছ আমরা পেতাম, সবগুলো মাছ কিন্তু আমরা আমাদের বাসায় নিয়ে আসতাম। আমাদের বস হচ্ছে আমাদের দিয়ে দিত। কারণ আমাদের কোম্পানিতে আমরা দুজনই ছিলাম হচ্ছে কাপল, হাজব্যান্ড ওয়াইফ, আর বাকি সবাই ছিল ব্যাচেলার। আমাদের বসদের ওয়াইফরাও তখন এখানে থাকতো না মালদ্বীপে। তো আমরা ব্যাগ ভর্তি মাছ হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসতাম। তো আবার 2-3 মাস খেয়ে তারপর আবার ফিশিংয়ে যেতাম, তখন আবার নিয়ে আসতাম। তো এখন হচ্ছে চাকরি ছেড়ে দেওয়ার পর আমাদের মাছ কিনে খাইতে হয়, আগে কিন্তু আমাদের কিনে খাইতে হইতো না। তো মালদ্বীপের মাছের বাজার দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরেক রকমের মাছ। তো আমরা টোনা মাছটা ছাড়া প্রায় ঘুরাই ফিরে সব মাছই খাই, আর শুধু টোনা মাছটাই খাই না। তো মালদ্বীপের মাছের বাজারে কিন্তু আপনি কোনো নোংরা কোনো কিছু দেখতে পাবেন না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এবং কেটে কুটে ওইখান থেকে সমস্ত কিছু আপনাকে ধুয়ে রেডি করে দিবে যদি আপনি চান। এবং সকাল থেকে দুপুর পর্যন্ত, কয়টা পর্যন্ত আমি সঠিক জানি না, মাছ বিক্রি করে। আর তারপর কিন্তু এই মাছের বাজারটা বন্ধ হয়ে যায়। আপনাকে মাছ নিতে হলে কিন্তু অবশ্যই মাছ যখন এই মার্কেটটা খোলা থাকে তখনই যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে। বাই এভরিওয়ান।